আমাকেই ভোট দেবে। জয় বাংলা। লজ্জা করে না? বিজেপি আসলে মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, ভাষায় কথা বলতে দেবে না, ছাতু খেতে দেবে না, কোন রাজ্যেই কিছু খেতে দেবে না, বাজার বন্ধ করে দেবে। নরেন্দ্র মোদী ব্রিগেডে বিজেপির কর্মীরা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছে, মোচ্ছা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মাছ মাংস বিরিয়ানি, মাছ মাংস বিরিয়ানি। दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी व्हाट इज दिस दीदी दीदी নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তৈরি, তাই কেউ গায়ে গায়ে মাখবেন না, ভিডিওর মজা নিন। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ও পিসি, তুমি আগে কাকে শ্রদ্ধা করতে? আমি আরএসএস কে আগে শ্রদ্ধা করতাম। তা ও পিসি, কবে থেকে শ্রদ্ধা করা বন্ধ করে দিলে? গান্ধীজির মৃত্যুর পর করি না। কি আরে বলুন কি? আমি আরএসএস কে আগে শ্রদ্ধা করতাম, গান্ধীজির মৃত্যুর পর করি না। ও পিসি, তুমি বিজেপিকে কিছু বলো। কোথায় পালাবি? পালাবার পথ নাই, জম আছে পিছে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে 26-এ হতে হবে বন্দি। আচ্ছা পিসি, বিজেপি পার্টির লোককে কি করতে হবে? বিজেপির পার্টির লোককে ডিএম করতে হবে, বিজেপির পার্টির লোককে চিফ সেক্রেটারি করতে হবে, বিজেপির পার্টির লোককে সব করতে হবে। নিজেদের প্রতি ভরসা নেই, মানুষের প্রতি ভরসা নেই। ওরে অপদার্থের দল, এই করে জীবন কাটবে? চেয়ার কোনোদিন পার্মানেন্ট নয়, তোরা আজ আছিস কাল নেই। कौन है ये लोग? कहां से आते हैं? তোমরা কি জানো মাননীয় পদত্যাগ করছে প্রায় 20-25টি লাভজনক পদ থেকে? পদত্যাগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমস্ত অফিস অফ প্রফিট বা লাভজনক পদ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত লাভজনক পদ থেকে ইস্তফা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য দপ্তরের থেকে ইস্তফা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রাসা এবং সংখ্যালঘু মন্ত্রকের আন্ডারে যে সমস্ত দপ্তর রয়েছে, যে সমস্ত কমিটি রয়েছে, যেখানে চেয়ারম্যান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতেন, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন পদ থেকে পদত্যাগ করলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসসি অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে ছিলেন, পদত্যাগ করলেন। ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, পদত্যাগ করলেন। স্টেট ল্যান্ড ইউজ বোর্ড, তার চেয়ারম্যান ছিলেন, পদত্যাগ করলেন। স্টেট পাবলিক পলিসি অ্যান্ড প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন। একের পর এক জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদত্যাগ করলেন, এবং সেই প্রত্যেকটি পদত্যাগ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্র আমাদের হাতে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে আই হিয়ার বাই টেন্ডার মাই রেজিগনেশন। এবার তোমাদেরকে বলি, আমাদের পিসিমণি কেন পদত্যাগ করছে? মাননীয়া এমন এমন দপ্তরে কবজা করে বসেছিল, যেগুলো দপ্তরে থাকা অবস্থায় নতুন করে ভোট লড়া যায় না। এই অবস্থায় কেউ যদি চালাকি করে নতুন করে ভোট লড়তে চায় ওই সমস্ত পদে থাকাকালীন, তাহলে তার প্রার্থী পদটাই খারিজ হয়ে যাবে। তার জন্য আমাদের মাননীয়া ইলেকশন কমিশন ও আইনের হাত থেকে বাঁচার জন্য পদত্যাগ করছে। তার মানে মাননীয়া ইচ্ছা করে পদত্যাগ করেনি, বাধ্য হয়ে পদত্যাগ করেছে। তার মানে মাননীয়া ইচ্ছা করে পদত্যাগ করেনি, ভয়ে মানে বাধ্য হয়ে পদত্যাগ করেছে। কি পিসি, তাই তো? বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। দাঁড়াও, তোমরা টিএমসি পার্টির প্রার্থীদেরকে এক ঝলক দেখে নাও। এই ভিডিওটা দেখো, বুঝতে পারবে কারা
এবারে টিএমসি দলের প্রার্থী হয়েছে। টিএমসির প্রার্থীর তালিকা দেখলে আপনি 1 মিনিটের জন্য ধরতে পারবেন না যে এটা কোনো প্রার্থীর তালিকা নাকি তৃণমূলের ক্রিমিনালের তালিকা। আমি মাত্র 10 জনকে দেখাচ্ছি, একটু দেখুন। শওকত মোল্লা জমি দখল, মার্ডার, দাঙ্গা, বোমাবাজির এক্সপার্ট, ভাঙড় এলাকার আতঙ্ক, একাধিক মামলায় জড়িত, 2022 সালে কয়লা পাচার মামলায় অভিযুক্ত, টিএমসির টিকিট পেয়েছে। দেবব্রত ব্যানার্জি এমএমএস এমপি নামে পরিচিত, তার বিরুদ্ধে ধর্ষণ, ক্রিমিনাল ইন্টিমিডেশন, থ্রেট, কনস্পিরেসি, এমনকি রাইটিং এর মামলা চলছে, টিএমসির টিকিট পেয়েছে। কুণাল ঘোষ টিএমসি স্টেট জেনারেল সেক্রেটারি, টিএমসি স্পোকসপারসন, সারদা চিটফান্ড স্ক্যামে জড়িত, প্রায় 3 বছর জেল খাটা আসামি, মানি লন্ডারিং, চিটিং, কনস্পিরেসি, এই সমস্ত মামলা চলছে তার বিরুদ্ধে, আবার টিএমসি টিকিট। মদন মিত্র সারদা চিটফান্ড এবং নারদা স্টিং অপারেশন মামলায় অভিযুক্ত, 2 বছরের জেলখাটা আসামি, কামারহাটি থেকে আবার তৃণমূলের টিকিট পেয়েছে। অখিল গিরি ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে আদিবাসী বলে অত্যন্ত নোংরা কটূক্তি করেছিল, তৃণমূল তাকে সিট দিয়েছে। তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূলের ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, যে মূলত রাজ্যের কলেজ মাফিয়ার হেড, কসবার ল কলেজের গ্যাংরেপ কাণ্ডের মূল অভিযুক্ত। মনোজিৎ মিশ্র এরই কাছের লোক, একেও টিকিট দিয়েছে তৃণমূল। নারায়ণ গোস্বামী দাগি গরু পাচারকারী, একেও সিট দিয়েছে তৃণমূল। অরূপ বিশ্বাস বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম মাফিয়া হেড, যে বাংলা সিনেমা এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিকে রসাতলে পাঠিয়েছে, যে ঠিক করে যে কে পরিচালক হবে, কে নায়িকা হবে, কে নায়ক হবে, কার সিনেমা হলে রিলিজ হবে, কার সিনেমাকে চলতে দেওয়া হবে না, এই সব কিছু। তাছাড়া মেসি কাণ্ড তো মনে আছে আপনাদের, তো একেও আবার টিকিট দিয়েছে মমতা ব্যানার্জি। সুজিত বোস পৌরসভার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, দমকল মন্ত্রী, যার অবহেলায় আনন্দপুরের ওয়াও মোমো কাণ্ডে 30-এরও বেশি নিরীহ মানুষ প্রাণ হারালো, তাকেও টিকিট দিয়েছে আবার তৃণমূল। জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির মূল অভিযুক্ত, 14 মাস জেল খেটে আসা আসামি, গত বছর জামিনে জেল থেকে বেরিয়েছে, তাকেও টিকিট দিয়েছে তৃণমূল। এছাড়াও অগণিত ক্রিমিনাল এই তালিকায় আছে। তো তাহলে মমতা ব্যানার্জি ক্লিয়ার করে দিলেন যে উনি কাদের পক্ষে আছেন এবং ওনার পার্টিতে টিকিট পেতে হলে তার ক্রাইটেরিয়া কি সেটাও খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন। समझ रहे हो समझ रहे हो ना? এই মহিলাটি কি বলছে শোনো। উনি নিজের বাপটাকে শুধু ঢাকছেন এই ভাতা দিয়ে। টাকা নিলেই কি ভোট দিতে হবে নাকি? ও পিসি, তুমি যে এত ভাতা করেছো, মানুষকে এত টাকা দিচ্ছ, তার মানে ভোটটা তোমাকে দিতে হবে, কি বলো পিসি? কোন সময় কিছু টাকা দেবো, একটা গরিব মানুষ 500 টাকা হাতে পেয়ে ভাবে আজকের দিনটা চলে যাবে, আচ্ছা, কিন্তু তাকে 365 দিন ভাবতে হবে। আরে টাকা দেবে, টাকা তো আপনার টাকা, আপনার থেকে আপনাকে দিচ্ছে, টাকা নিলেই কি ভোট দিতে হবে নাকি? यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। এদিকে দেখো, টিএমসির নতুন প্রার্থী রাজ চক্রবর্তী কিভাবে মানুষের কাছ থেকে ভোট চাইছে। আমাকেই ভোট দেবে। জয় বাংলা। আমারই চাই। ভোট চাওয়ার স্টাইলটা দেখলেন তো? তার মানে এরকম ভাবেও ভোট চাওয়া যায়। লজ্জা করে না? আচ্ছা পিসি, রাজ্যে বিজেপি আসলে কি কি খেতে দেবে না? বিজেপি আসলে মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না। কি 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 আরে বলুন কি? বিজেপি আসলে মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, ভাষায় কথা বলতে দেবে না, ছাতু খেতে দেবে না, কোন রাজ্যেই কিছু খেতে দেবে না, বাজার বন্ধ করে দেবে। ও তাই নাকি? কিন্তু পিসি, তোমার ভটাংশু বাবু অন্য কথা বলছে, শোনো। নরেন্দ্র মোদী ব্রিগেড ছিল একটা মজার জিনিস, দেখুন এটা 24 ঘন্টা চ্যানেল চলছে। এই দেখুন গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছেন, এই গ্যাস সিলিন্ডার দিয়ে কি হচ্ছে জানেন? নরেন্দ্র মোদী ব্রিগেডে বিজেপির কর্মীরা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছে, মোচ্ছা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মাছ মাংস বিরিয়ানি, মাছ মাংস বিরিয়ানি। বিজেপি আসলে মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, ভাষায় কথা বলতে দেবে না, ছাতু খেতে দেবে না, কোন রাজ্যেই কিছু খেতে দেবে না। दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी व्हाट इज दिस? दीदी दीदी ভোট তো চলে এলো, এবারে খেলা টেলা হবে না নাকি? খেলা হবে, তা কেমন খেলা হবে পিসি? ছক্কার খেলা হবে। তা পিসি, এবারে কেমন গতিতে খেলা হবে? এবার দুরন্ত গতিতে ছক্কার খেলা হবে। তা বলছি পিসি, দুরন্ত গতিতে চার মারবে না,
শুধু ছক্কা মারতে হবে? ছক্কা ছক্কা তা পিসি কাকে ছক্কা মারতে হবে? বিজেপিকে ছক্কা মারতে হবে, যাতে চিরকালের মতো বলে আমি বিজেপি করব না, আমি বিজেপি করব না, আমি বিজেপি করব না। তা পিসি তুমি বিজেপিকে ছক্কা মেরে কি করবে? ছক্কা মেরে অক্কা করে দিতে হবে, ছক্কা মেরে অক্কা। আচ্ছা পিসি তুমি তো বলছো যে বিজেপিকে ছক্কা মেরে ফক্কা করে দেবে, এদিকে তোমার দলের নেতারা তো তোমাকে তো ছক্কা মেরে ফক্কা করে দিচ্ছে। দেখো কি বলছে এরা। আজকে থেকে আমি পদত্যাগ করলাম, আমি শুধু না দল বল সবাই বলো, সবাই পদত্যাগ করো। আজগর সিটটা কি হাতে চলেছে তৃণমূল কংগ্রেস? কি মনে হয়? হারবে হারবে দল তৈরি করেছি আমি, এখানে ভিত্তিতে আমি তো দেখছি হাজার হাজার লোক এখানে আমার প্রতি এরকম অবিচার করলো, তার জন্য জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আজকে থেকে আমি পদত্যাগ করলাম, আমি শুধু না দল বল সবাই বলো, সবাই পদত্যাগ করো। আজকে আমি টাকার কাছে হেরে গেলাম, টাকার কাছে হেরে গেলাম, নিশ্চয় কোনো লিডার টাকা এমন ও পিসি তুমি বলছো বিজেপিকে ছক্কা মেরে ফক্কা করে দেবে, কিন্তু এদিকে দেখছি তোমার দলের নেতারা তোমাকে তো ছক্কা মেরে ফক্কা করে দিচ্ছে পিসি। তোমার দলের ছেলেদের সঙ্গে তোমার দলের ছেলেদের খেলা হচ্ছে। বসুন, এসব আমি জানি। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।